হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার্থী, তোমাদের জন্য ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় বা ইউনিট 2 থেকে জাতি এবং আন্তর্জাতিকতাবাদ বা জাতীয়তাবাদ নিয়ে 70টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এবং সেই সঙ্গে বিগত বছরের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। আর বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল যা তোমরা ভিডিওতে দেখছো, এটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম পুরোপুরি ফ্রিতে ডাউনলোড বা কপি করে নিয়ে পড়তে পারবে। দেখো, শুরু করি। প্রথম প্রশ্ন, ন্যাশন শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? প্রশ্নগুলো ভালো করে ফলো করো, ভিডিওটি একদম স্কিপ না করে ভালো করে দেখো। উত্তর হলো ন্যাসিও। ল্যাটিন শব্দ ন্যাসিও বা ন্যাটাস এর অর্থ কী? এটা বিগত বছরের প্রশ্ন। উত্তর হলো বংশ বা জন্ম। জাতীয়তাবাদ হলো একটি মানসিক অবস্থা বা চেতনা। উক্তিটি কার? উত্তর হলো হান্স কোহন। রাজনৈতিক চেতনাযুক্ত জনসমাজকে কি বলা হয়? এটা বিগত বছরের প্রশ্ন। উত্তর হলো জাতীয়তা বা ন্যাশনালিটি। জাতীয়তা প্লাস রাষ্ট্রীয় সংগঠন ইকুয়াল টু জাতি, এই সূত্রটি কে প্রদান করেছেন? উত্তর হলো অধ্যাপক গিলক্রিস্ট। জাতীয়তাবাদ হলো এক প্রকার দেশপ্রেম, এই উক্তিটি কার? উত্তর হলো লর্ড রাইস। জাতীয়তাবাদের মূল মন্ত্র কি? উত্তর হলো স্বদেশের প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য। জাতীয়তাবাদের মানব সভ্যতার অগ্রগতির একটি প্রয়োজনীয় উপাদান। এটি কোন ধরনের জাতীয়তাবাদের মূল কথা? উত্তর হলো উদারনৈতিক বা গণতান্ত্রিক জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হলো একটি দ্বিমুখী তলোয়ার, উক্তিটি কে করেছেন? উত্তর হলো অধ্যাপক জিমার্ন। উগ্র জাতীয়তাবাদ নিচের কোন আদর্শের জন্ম দেয়? উত্তর হলো ফ্যাসিবাদের মতো স্বৈরাচারী মানসিকতা। জাতীয়তাবাদ হলো ইতিহাসের এক মহান চালিকা শক্তি, এই অভিমত কার? উত্তর হলো র্যামসে মুইর। যে জনসমাজ কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্বাধীনভাবে বাস করে বা স্বাধীন হতে চায় তাদের কি বলা হয়? সঠিক উত্তর হলো জাতি। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? সঠিক উত্তর হলো জাতীয়তাবাদ হলো আন্তর্জাতিকতাবাদের ভিত্তি ও সোপান। ন্যাশনালিজম 1917 নামক বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ বিশ্ব শান্তির প্রধান শত্রু, এই বক্তব্যটি কার? সঠিক উত্তর হলো বার্ট্রান্ড রাসেল। দেখো, পরের যে উপবিভাগ আছে জাতীয়তার উপাদান সমূহ। জাতীয়তা গঠনের প্রধান উপাদানগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর হলো দুটি, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। জাতীয়তা গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান কোনটি? সঠিক উত্তর হলো মানসিক বা ভাবগত ঐক্য। ভৌগোলিক সংলগ্নতা বা নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া জাতীয়তা গঠন অসম্ভব, এই মতের বিরোধী বা ব্যতিক্রমী উদাহরণ কোনটি? সঠিক উত্তর হলো ইসরায়েল প্রতিষ্ঠার পূর্বে ইহুদি জাতি। একই বংশজাত হওয়ায় রক্তক্ষয়ী চেতনা জাতীয়তা গঠনে সাহায্য করে। সঠিক উত্তর হলো জার্মান নাৎসি দল। সুইজারল্যান্ড ও কানাডায় ভাষার ভিন্নতা থাকা সত্ত্বেও জাতীয়তা গড়ে উঠেছে, এটি কোন তত্ত্বকে প্রমাণ করে? সঠিক উত্তর হলো ভাষাগত ঐক্য জাতীয়তার একমাত্র উপাদান নয়। ভারতীয় জাতীয়তা গঠনের কোন ঐতিহাসিক উপাদানটি সাধারণ বন্ধন হিসেবে কাজ করেছে? সঠিক উত্তর হলো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ও স্বাধীনতা আন্দোলন। ধর্মীয় ঐক্য জাতীয়তা গঠনের একটি সহায়ক উপাদান মাত্র, কিন্তু অপরিহার্য নয়, এর বাস্তব প্রমাণ কোনটি? সঠিক উত্তর হলো পাকিস্তান ও বাংলাদেশের বিভাজন 1971 সালের। জাতীয়তার উপাদান হিসাবে ঐতিহাসিক ঐক্যের অর্থ কী? উত্তর হলো দীর্ঘকাল ধরে একই সুখ দুঃখ ঐতিহ্য এবং সংগ্রামের অংশীদার হওয়া। রাজনৈতিক আকাঙ্ক্ষা বা চেতনার অভাব থাকলে একটি জনসমাজ কিসে পরিণত হতে পারে না? সঠিক উত্তর হলো একটি স্বাধীন জাতিতে। জাতীয়তা হলো মূলত একটি আধ্যাত্মিক বা মানসিক ধারণা,
উক্তিটি কার? সঠিক উত্তর হলো রেনা। আধুনিক রাষ্ট্রে কোন উপাদানটি বহু সাংস্কৃতিক জাতীয়তা গঠনে সবচেয়ে বেশি সাহায্য করে? সঠিক উত্তর হলো ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধ। নিচের কোনটি জাতীয়তার একটি বাহ্যিক উপাদান? উত্তর হলো বংশগত বা রক্তগত ঐক্য। কোন জনসমষ্টির মধ্যে অর্থনৈতিক স্বার্থের মতো সমতা বা বাণিজ্যিক আদান প্রদান কোন উপাদানের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হলো বাহ্যিক অর্থনৈতিক উপাদানের। একই ভাষাভাষী মানুষ সহজে একটি জাতীয় বন্ধনে আবদ্ধ হতে পারে, এই পথের প্রবক্তা কে? সঠিক উত্তর হলো ফিচে। জনসমাজের সংস্কৃতির ঐতিহ্য ও আচারের সাদৃশ্যকে কি বলা হয়? সঠিক উত্তর হলো সাংস্কৃতিক ঐক্য। বন্ধুরা, তোমাদের বলে রাখি আরেকবার, যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং ভিডিওটি বারবার অনুরোধ করছি যে স্কিপ না করে দেখো। তোমাদের আশা করি আর টিউশন পড়তে হবে না এবং তোমরা ভালোভাবেই প্রস্তুতি নিতে পারবে 100%। দেখো পরের যে উপবিভাগ, জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার। জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের মূল কথা কি? এটা বিগত বছরের প্রশ্ন। এর উত্তর হলো প্রতিটি স্বতন্ত্র জাতীয়তা বা জাতির নিজস্ব স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে। এক একটি জাতীয়তা এক একটি রাষ্ট্র, এই স্লোগানটি কার সাথে যুক্ত? সঠিক উত্তর হলো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সমর্থক জোসেফ ম্যাথসিনি। প্রথম বিশ্বযুদ্ধের পর জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের সবচেয়ে বড় প্রবক্তা বা সমর্থক কে ছিলেন? এটা বিগত বছরের প্রশ্ন। সঠিক উত্তর হলো মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। উড্রো উইলসন তার বিখ্যাত কত দফা দাবিতে আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উল্লেখ করেন? সঠিক উত্তর হলো 14 দফা বা 14 পয়েন্ট। দ্য রাইট অফ নেশনস টু সেলফ ডিটারমিনেশনস গ্রন্থটি রচয়িতা কে? সঠিক উত্তর হলো V.I. লেনিন। মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে কেন সমর্থন করা হয়েছিল? সঠিক উত্তর হলো পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী শোষণের হাত থেকে পরাধীন দেশগুলোকে মুক্ত করার জন্য। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দ্বিধারী তলোয়ার, উক্তিটি কার? এটা বিগত বছরের প্রশ্ন। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। লর্ড ব্রাইস বা রবার্ট ল্যান্সিং। জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিপক্ষে একটি প্রধান যুক্তি কি? সঠিক উত্তর হলো এটি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র গঠনের মাধ্যমে বিশ্বকে খণ্ডিত করে এবং গৃহযুদ্ধের ঝুঁকি বাড়ায়। এক একটি জাতির জন্য এক একটি রাষ্ট্র গঠনের অর্থনৈতিকভাবে বিপর্যয় ডেকে আনতে পারে, এই মতের সমর্থক কে? সঠিক উত্তর হলো লর্ড অ্যাক্টন। কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম বিশ্বযুদ্ধের পর উড্রো উইলসনের নীতি মেনে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগের চেষ্টা করেছিল? সঠিক উত্তর হলো জাতিসংঘ বা লিগ অফ নেশনস। সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও সনদের কোন ধারায় সমস্ত মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকারের কথা পরোক্ষভাবে বলা হয়েছে? সঠিক উত্তর হলো 1 নম্বর ধারায়। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগের ফলে 1919 সালের পর ইউরোপে কোন নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল? সঠিক উত্তর হলো পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া এবং যুগোস্লাভিয়া। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার হলো একটি গণতান্ত্রিক অধিকার, এই মতের প্রবক্তা কে? সঠিক উত্তর হলো J.S. মিল। বহু জাতিভিত্তিক রাষ্ট্রে যেমন প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বা ভারত কঠোরভাবে আত্মনিয়ন্ত্রণের বিচ্ছিন্নতাবাদী অধিকার দিলে কি সমস্যা হতে পারে? সঠিক উত্তর হলো রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। কার মতে জাতীয়তা ও রাষ্ট্র একই ভৌগোলিক সীমার মধ্যে থাকা উচিত? সঠিক উত্তর হলো জন স্টুয়ার্ট মিল। দেখো পরের যে উপবিভাগ, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা। প্রথম প্রশ্ন এখান থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সংক্রান্ত চিন্তাভাবনা মূলত কোন দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত? সঠিক উত্তর হলো মানবতাবাদ ও আন্তর্জাতিকতাবাদ। রবীন্দ্রনাথের মতে নেশনস বা রাজনৈতিক রাষ্ট্র আসলে কি? সঠিক উত্তর হলো একটি যান্ত্রিক ও শোষক সংগঠন। 1916 থেকে 17 সালে কোন কোন দেশে বক্তৃতা দেওয়ার সময় রবীন্দ্রনাথ উগ্র জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করেছিলেন? সঠিক উত্তর হলো জাপান ও আমেরিকায়। উগ্র জাতীয়তাবাদ হলো একটি ভৌগোলিক অপদেবতা, এই ভাবনার সমর্থক কে? সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন উপন্যাসে উগ্র স্বদেশপ্রেমের অন্ধ চোরাবালি এবং মানবতাবাদের জয়গান ফুটিয়ে তোলা হয়েছে?
সঠিক উত্তর হলো উপরের সবকটি, অর্থাৎ দেখো কোন কোন উপন্যাসের নাম লেখা আছে: গোরা, ঘরে বাইরে এবং 4 অধ্যায়। আমি মানবজাতির স্বার্থে জাতীয়তাবাদের সীমানা অতিক্রম করতে প্রস্তুত, এই দর্শন কার? সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের মতে ভারতের আসল সমস্যা রাজনৈতিক নয়, তা হলো, সঠিক উত্তর হলো সামাজিক ও অর্থনৈতিক। রবীন্দ্রনাথ ঠাকুর উগ্র জাতীয়তাবাদকে কিসের সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর হলো রাক্ষস বা নরভক্ষক, যা অন্য সংস্কৃতিকে গ্রাস করে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার মেলবন্ধনের জন্য কোন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দেশপ্রেমই আমাদের শেষ আধ্যাত্মিক আশ্রয় হতে পারে না, আমার আশ্রয় হলো মানবতা, এটি কার উক্তি? সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করো। রবীন্দ্রনাথের মতে ইউরোপীয় জাতীয়তাবাদ কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? সঠিক উত্তর হলো বাণিজ্য, পররাজ্য গ্রাস এবং বস্তুগত লালসা। যে জাতীয়তাবাদ অন্য দেশের স্বাধীনতা হরণ করে তা আসলে এক ধরনের ব্যাধি, এই উক্তিটি কার দর্শনে মেলে? সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর জাপানের জাতীয়তাবাদের সমালোচনা করেছিলেন কেন? সঠিক উত্তর হলো জাপান ইউরোপের সাম্রাজ্যবাদী এবং সামরিক জাতীয়তাবাদকে অন্ধভাবে অনুসরণ করেছিল বলে। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে কোন চরিত্রটি লেখকের নিজস্ব উদার ও আন্তর্জাতিকতাবাদী ভাবনার প্রতীক? সঠিক উত্তর হলো নিখিলেশ, যেখানে সন্দীপ উগ্র এবং হুজুগের জাতীয়তাবাদের প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ভারতের চিরাচরিত আদর্শ কোনটি? সঠিক উত্তর হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও সমন্বয় সাধন, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি এবং সিনথেসিস। দেখো পরের প্রশ্ন ছিল মিশ্রিত প্রশ্ন। এখানে মিক্সেড, জাতীয়তাবাদী একটি মস্ত বড় অভিশাপ, এই চরম মন্তব্যটি কে করেছিলেন? সঠিক উত্তর হলো লর্ড অ্যাক্টন। দি ডিউটিস অফ ম্যান গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হলো জোসেফ ম্যাথসিনি। কার্ল মার্কসের মতে শ্রমিক শ্রেণীর কোনো কি নেই? সঠিক উত্তর হলো দেশ বা জন্মভূমি নেই। জগতের মেহনতি মানুষ এক হও, এই স্লোগানটি কোন আদর্শের পরিপন্থী? সঠিক উত্তর হলো সংকীর্ণ বা বুর্জোয়া জাতীয়তাবাদের। আন্তর্জাতিকতাবাদের মূল লক্ষ্য কি? সঠিক উত্তর হলো যুদ্ধবিগ্রহের অবসান ঘটিয়ে বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। চভিনিজম বা অন্ধ দেশপ্রেম বলতে কি বোঝায়? সঠিক উত্তর হলো নিজের দেশকে শ্রেষ্ঠ মনে করা, অন্য দেশের প্রতি ঘৃণা পোষণ করা। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সংহতি রক্ষার প্রধান অন্তরায় বা বাধা কোনটি? সঠিক উত্তর হলো জাতিভেদ, সাম্প্রদায়িকতা ও আঞ্চলিকতাবাদ। প্রকৃত জাতীয়তাবাদ কখনো আন্তর্জাতিকতাবাদের বিরোধী হতে পারে না, উক্তিটি কার? উত্তর হলো মহাত্মা গান্ধী। নেশনস স্টেট বা জাতি রাষ্ট্র ধারণার উদ্ভব ইউরোপের প্রথম কোন শতকে ঘটেছিল? সঠিক উত্তর হলো ষোড়শ সপ্তদশ শতকে, অর্থাৎ ওয়েস্টফেলিয়া চুক্তির পর। নিচের কোন জোড়াটি সঠিক মেলবন্ধন প্রদর্শন করে? সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর, আন্তর্জাতিকতাবাদ ও মানবতাবাদ। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের ইউনিট 2 বা দ্বিতীয় অধ্যায় থেকে বাছাই করা 70টি প্রশ্নের। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই